আজ রান্না করব কাঁচা কলার কোফতা কারি। এর জন্য আমি ৩টে কাঁচা কলা আস্ত ধুয়ে এরপর টুকরো করে কেটে নিয়েছি। এরপর চুলায় একটা প্যানে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে কাঁচা কলার টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে কলার টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় ৮-১০ মিনিটের মতো লেগেছে কাঁচা কলার টুকরোগুলো সেদ্ধ হতে। কাঁচা কলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলো নামিয়ে একটু ঠান্ডা করে এর খোসাটা আমি ছাড়িয়ে নেব। কাঁচা কলার কোফতা এমন একটা রান্না যেটা মোটামুটি সবাই রান্না করতে জানে। তাও আজ আমি কিভাবে করলাম সেটাই সবার সাথে শেয়ার করছি। যাই হোক, কাঁচা কলার খোসাটা ছাড়ানোর পর খোসাটা কিন্তু ফেলবেন না। এটা দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি আমি শেয়ার করেছি, সেটাও আপনারা করে নিতে পারেন। এবারে এই সিদ্ধ কাঁচা কলাগুলোকে একটা ফর্কের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ম্যাশার দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন। এবারে এই ম্যাশ করা কাঁচা কলার মধ্যে দিয়ে দিলাম 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আরও বাইন্ডিং এর জন্য দিয়ে দেবো 3 টিস্পুনের মতো ময়দা। এরপর হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি কোফতাগুলো তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো কোফতা তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে একটা একটা করে কোফতা এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে আমি 15 থেকে 20টা কাজু বাদাম নিয়েছি। এই কাজু বাদামগুলো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কোফতাগুলোর এক সাইড আমার হয়ে গেছে, এবার উল্টে দিলাম। কোফতাগুলো এভাবে উল্টে পাল্টে দু সাইডে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার কোফতাগুলো আমি এক এক করে তুলে নিলাম। বাকি তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে 2টো তেজপাতা, 1/3 টিস্পুন আছে গোটা জিরে, 3টে আছে থেতো করা এলাচ, 2টো লং আর ছোট 2 টুকরো আছে দারচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে 1-1.5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/3 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1/3 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে সেদ্ধ করা আলু। আলুটাকে এভাবে হাত দিয়ে আমি ভেঙে দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আলু সহ মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। এবারে তৈরি করে রাখা কাজুর পেস্টও দিয়ে দিলাম। এরপর নেড়ে ছেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো এটা ভালো করে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নিয়েছি। এবার এই ভেজে রাখা কোফতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কোফতাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে 1/3 টিস্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটা আমার প্রায় হয়ে এসেছে। সবশেষে এর মধ্যে কয়েকটা ধনেপাতা একটু কুচিয়ে কেটে দিয়ে দিলাম। এরপর নেড়ে ছেড়ে নামিয়ে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। এটা ভাত, রুটি সবকিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা কে কিভাবে কাঁচা কলার কোফতা কারি রান্না করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর নিরামিষ কাঁচা কলার কোফতা কারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।